নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও একটা 10 মিনিটে তৈরি হয়ে যায় দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করব এবং এটা কিন্তু আটা ময়দা ছাড়াই তৈরি করব। এর জন্য এখানে 1 বাটি পরিমাণ চিড়া নিয়ে নিলাম। চিড়াটাকে খুব ভালো করে বেছে তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়ার মধ্যে অনেক সময় নোংরা থাকে অথবা ধানের কুচি থাকে, তো দেখুন এভাবে করে জল দিয়ে ধুলে ধানের কুচিগুলি কিন্তু ভেসে উঠবে আর এইভাবে করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে পারবেন। তো এখানে কিছুক্ষণ জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে। দেখুন একদম শুকনো শুকনো মতন হয়ে গেছে আর চিড়া ভিজে একদম নরম হয়ে গেছে। এখানে আমি মোটা চিড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে যে পাতলা চিড়া ইউজ হয় সেটা ব্যবহার করতে পারেন। তো চিড়াটাকে খুব ভালো করে একটু মেখে নেব, আলু মাখা বা একটু ভালো করে আর কি ম্যাশ করে নেব চিড়াগুলিকে। চিড়াগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে, তো এটাকে শক্ত একটা ডো আটার মতন করে ম্যাশ করে একদম শক্ত একটা ডো আটার মতন তৈরি করে নেব। একটু টাইম নিয়ে এখানে এটাকে আপনারা এভাবে করে নিতে পারেন। আর যদি আপনারা পাতলা চিড়াটা ইউজ করেন তাহলে কিন্তু এই সমস্ত কোনো দরকার পড়বে না, ওটা ভিজানোর সাথে সাথেই কিন্তু একদম মিশে যায় আর কি, নরম হয়ে যায়। তো দেখুন এটাও কিন্তু একটু সময়ের জন্য, তবে মোটা চিড়াটা দিয়ে আপনারা খাবার টাবার তৈরি করলে জিনিসটা ভালো হবে আর মোটা চিড়াটা খাওয়া ভালো, পাতলা চিড়াটা খুব একটা স্বাস্থ্যকর না। তো দেখুন এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এইবার এর মধ্যে হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার জন্য এটা কিন্তু ভীষণ ভালো মুচমুচে হবে খাবারটা। এবার সুজিটাও এর সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিড়াটার সাথে। এরপর যেহেতু এটা একদম শুকনো শুকনো আর সুজি কিন্তু আরও ময়েশ্চার টেনে নেবে, এর জন্য এর মধ্যে সামান্য জল অ্যাড করব। তার আগে এখানে গ্রেট করা কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার ফলে জিনিসটা একটু ভেতর থেকে সফট হবে আর উপর থেকে একদম মুচমুচে হবে। চাইলে আলুটা দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। অন্য কোনো সবজি যদি দিতে চান তাহলে দিতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে তারপর এতে একটুখানি সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। এবার আবারও একটু খুব ভালো করে মেখে নেব। যেহেতু হলুদ দেওয়া হয়েছে, হলুদটা যাতে সব কিছুর সাথে ঠিকঠাক মতন মিশে যায়, তো সেইভাবেই আমি হলুদটাকে এর মধ্যে মিশিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে। এবার এতে সামান্য অল্প পরিমাণ একটু জল অ্যাড করে নেব। খুব বেশি জল অ্যাড করার দরকার নেই, তাহলে কিন্তু জিনিসটা তৈরি করা একটু অসুবিধা হবে। তো এখানে আপনারা অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে একদম শক্ত আটার রুটি আমরা যেমন মাখি, তো তেমনটাই তৈরি করে নিতে হবে। এর থেকে নরম করলে চলবে না। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম আটার রুটি বানানোর সময় যেমন আমরা আটা মেখে নিই তেমনি। এবার একটু ঝালের জন্য লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা আপনারা যদি না থাকে তাহলে ধনে পাতা দিতে পারেন অথবা কাসুরি মেথি দিতে পারেন। এবার এটাকে দিয়ে আবারও এগুলিকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুবই ভালো টেস্ট লাগে। নিরামিষ দিনে আপনারা যদি সন্ধেবেলা চায়ের সাথে কিছু খেতে চান তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। সন্ধেবেলায় হলেই কিন্তু আমাদের মন চায় একটুখানি কোনো মুচমুচে বা একটু চপ সিঙ্গারা খেতে মন চায়, বিশেষ করে বাচ্চারা তো খুবই বাহানা করে। তো সেই সময় আপনারা যদি বাজারে যেতে না চান বা বাইরের খাবার বাচ্চাদেরকে না দিতে চান, তাহলে এই খাবারটা একদম খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এটাকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, একটু লম্বা মতন শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লাগে আর ফিশ ফিঙ্গার যেমন হয় দেখতে, তো তেমনিই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলি এরকম সুন্দর করে রাউন্ড রাউন্ড করে বানিয়ে নিতে পারেন। আমি একটুখানি ভাজার সুবিধার জন্য একটু ছোট ছোট তৈরি করে নিচ্ছি। আপনারা যদি একদম ডুবো তেলে ভাজতে চান তাহলে সেটাও ভাজতে পারেন, সেজন্য আপনারা একটু বড় বড় তৈরি করতে পারেন। আর যদি এরকম ছোট ছোট তৈরি করেন তাহলে তো সুবিধাই হবে। তো এইভাবে করে সবগুলো আমি এক এক করে এখানে তৈরি করে নেব।
এবং এইটুকু পরিমাণ চিরা, 1 বাটি পরিমাণ চিরা দিয়ে কিন্তু অনেকটা খাবারই তৈরি হয়ে যায়। এটা যদি আর একটু ছোটো ছোটো তৈরি করেন তাহলে তো আরও তো বেশি পরিমাণ হবে। তবে আমি এখানে ফিশ ফিঙ্গারের মতন তৈরি করছি। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে ট্রাই করে দেখলে বুঝতে পারবেন কতটা টেস্টফুল হয়। আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি, একটু ঝাল ঝাল হয় আর উপরটা হয় একদম মুচমুচে, খুবই ভালো লাগে। তো দেখুন এখানে সবগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে। আজকে যারা নতুন চ্যানেলে ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা প্রথম থেকেই পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে আছি। কিছু সমস্যার জন্য আমি রেগুলার প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না, তো সমস্যা কাটিয়ে উঠলে আমি আবার প্রতিনিয়ত ভিডিও দেব। ততদিন আপনারা আমার সঙ্গে থাকুন। কারো ভিডিও দেখতে যদি একটু সময় দেরি হয় তো সেজন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারো কমেন্টে যদি আমি রিপ্লাই দিতে না পারি সেটাও আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এইবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো করে আগুন আগুন করে গরম করে নেবেন। তারপর এগুলিকে দেওয়ার পর একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। এটাকে তখন আর একদম হাই পাওয়ারে ভাজা যাবে না। তো দেখুন এখানে এক এক করে সবগুলোই আমি এখানে দিয়ে দেব। তেলটা কিন্তু একদম খুব ভালো করে গরম করে নেবেন, না হলে কড়ার গায়ে লেগে যাবে। এই যে জিনিসগুলো আমি তৈরি করছি, এটাকে বলতে পারেন ভেজিটেবল কাটলেট অথবা ভেজিটেবল ফিঙ্গার, পটেটো ফিঙ্গারও বলতে পারেন। এখানে যেহেতু পটেটো দিয়েছি, আপনারা যে কোনো রকম সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। এর মধ্যে যদি আপনারা যে কোনো শাক পাতা দিতে চান তাহলে সেটাও দিতে পারেন। তো দেখুন এইভাবে করে একটু একটু করে এগুলিকে উল্টে পাল্টে দেবো। আর এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম শক্ত হয়ে যায়, তো সেই জন্য উল্টে পাল্টে দেওয়ার কোনো সমস্যা থাকে না। শুধু এক সাইডটা যখন এখানে উল্টে দিতে হবে, এর কারণ হলো নাহলে এক সাইড বেশি একদম লাল লাল মতন হয়ে যাবে। দেখুন এটা মাঝখানে ছিল আর সবার প্রথমে দিয়েছি তাই একদম লাল লাল হয়ে গেছে। আর নাহলে এক সাইড লাল হয়ে যাবে, এক সাইড সাদা থেকে যাবে। এই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো লাগে, একদম ফিশ ফিঙ্গারকে ফেল করে দেবে। ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার এগুলোকে একদমই তার থেকে কম কিছু খারাপ লাগে না। এটা ভীষণই টেস্টফুল হয়। তো দেখুন এইভাবে করে এক এক করে আপনারা এইভাবে একটুখানি তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেবেন। একটু টাইম নিয়ে ভাজতে হবে এটা, মানে এটা একদম হাই হিটে দিয়ে পট করে ভাজলে হবে না, তাহলে ভিতরটা একদমই নরম থেকে যাবে, কাঁচা থেকে যাবে। যেহেতু এর মধ্যে আলু দিয়েছি, আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন প্রথম দিকটা। তারপরে যখন একদম সেদ্ধ হয়ে যাবে, একটা টাইমের পর তো সেদ্ধ হয়ে যায়, 5 মিনিট মতন ভাজা দিয়ে রাখতে পারেন 5 মিনিটের জন্য। তারপর তো আলু এমনিতেই গ্রেট করা, তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটু মিডিয়াম আঁচে দিয়ে একটু মুচমুচে করে এপিট ওপিট করে ভেজে নেবেন। এবং এটা কিন্তু খুবই মুচমুচে হয় এটা, আর তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। যেটা কিন্তু বেসন অথবা যে কোনো অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করলে এতটা সুন্দর হয় না। তো দেখুন সবগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। খুবই ভালো হয় এগুলো খেতে, একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতন এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।